অতঃপর তোমাদের রবের নিকটই তোমাদের প্রত্যাবর্তনস্থল। সুতরাং তিনি তোমাদেরকে সেই সংবাদ দেবেন যাতে তোমরা মতবিরোধ করতে। ১৬৫ আর তিনি সে সত্তা যিনি তোমাদেরকে জমিনের খলিফা বানিয়েছেন এবং তোমাদের কতককে কতকের উপর মর্যাদা দিয়েছেন, যাতে তিনি তোমাদেরকে যা প্রদান করেছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করেন। নিশ্চয় তোমার রব দ্রুত শাস্তিদানকারী এবং নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। ৭ সূরা আল আরাফ আয়াত ২০৬ মাক্কি। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। ১ আলিফ লাম মিম সদ। ২ এটি কিতাব যা তোমার প্রতি নাজিল করা হয়েছে, সুতরাং তার সম্পর্কে তোমার মনে যেন কোনো সংকীর্ণতা না থাকে, যাতে তুমি তার মাধ্যমে সতর্ক করতে পারো এবং তা মুমিনদের জন্য উপদেশ। ৩ তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না, তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো। ৪ আর এমন বহু জনবসতি রয়েছে যা আমি ধ্বংস করে দিয়েছি, বস্তুত সেখানে আমার আযাব এসেছে রাতে কিংবা যখন তারা দ্বিপ্রহরে বিশ্রামরত ছিল। ৫ সুতরাং যখন তাদের নিকট আমার আযাব এসেছে তখন তাদের দাবি কেবল এই ছিল যে তারা বলল, নিশ্চয়ই আমরা জালিম ছিলাম। ৬ সুতরাং আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব যাদের নিকট রাসূল প্রেরিত হয়েছিল, এবং অবশ্যই আমি প্রেরিতদেরকে জিজ্ঞাসাবাদ করব। ৭ অতঃপর অবশ্যই আমি তাদের নিকট জ্ঞানের ভিত্তিতে বর্ণনা করব, আর আমি তো অনুপস্থিত ছিলাম না। ৮ আর সেদিন পরিমাপ হবে যথাযথ।